পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর রাশিবিজ্ঞানের গড় অধ্যায়টা নিয়ে আলোচনা করব। প্রথমে থিওরি পার্টটাকে জানব, সূত্রগুলো জেনে নেব এবং একটা উদাহরণের সাহায্যে দেখিয়ে দেবো কীভাবে গড়গুলো নির্ণয় করতে হয়। তারপরে কষে দেখিয়ে অঙ্কগুলো সমাধান করব। প্রথমে জানব গড় কাকে বলে। গড় ইংরেজিতে বলা হয় মিন। প্রথমে একটা উদাহরণের সাহায্যে দেখায় গড় জিনিসটা কি। ধরলাম একজন মাধ্যমিকের স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষাতে বাংলাতে ধরলাম 82 পেয়েছে, ইংরেজিতে ধরলাম সে 85 পেয়েছে, ম্যাথামেটিক্সে ধরলাম সে 90 পেয়েছে, ফিজিক্যাল সায়েন্সে ধরলাম সে 86 পেয়েছে, লাইফ সায়েন্সে ধরলাম 85 পেয়েছে এবং হিস্ট্রিতে ধরলাম সে 90 পেয়েছে এবং জিওগ্রাফিতে ধরলাম সে 70 পেয়েছে। তাহলে ওই স্টুডেন্টের গড় কত নাম্বার পেয়েছে এটা আমাকে বের করতে হবে। তাহলে ওই ব্যক্তির বা ওই স্টুডেন্টের গড় নাম্বার কত হবে? গড় মানে কিছুই নয়, টোটাল যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর যোগফল। টোটাল নাম্বারগুলো যোগ করব। 82 প্লাস 85 প্লাস 90 তারপরে 86 প্লাস 85 প্লাস 90 প্লাস 70। এখানে কি আছে? ওই স্টুডেন্টটা টোটাল 7টা বিষয়ের নাম্বারগুলো যোগ করব। এবার এখানে বিষয়ের সংখ্যা কটা? 7টা, তাই 7 দিয়ে ভাগ হবে। এবার এই করে সমষ্টি বের করব। সমষ্টি বের করার পর তাকে 7 দিয়ে ভাগ করব, যেটা বেরোবে সেটাই হবে ওই স্টুডেন্টটার মাধ্যমিকের গড় নাম্বার। এখানে এইগুলো সমষ্টি করলে টোটাল হবে 588। এবার 588কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 588/7, এর ভ্যালু হবে 84। অর্থাৎ ওই স্টুডেন্টটার গড় নাম্বার হবে 84। তাহলে গড় মানে কি জানলাম? গড় মানে হলো টোটাল সংখ্যা কোটা সমষ্টি বাই টোটাল যত কোটা সংখ্যা ছিল সেটাই হবে গড়। এবার আর একটা উদাহরণ দিচ্ছি। ধরলাম একজন চা বিক্রেতা প্রতিদিন তার কত লাভ হয়েছে সেই পরিমাণটা সে লিখে রাখছে। আমি ধরলাম সপ্তাহে প্রথম দিন তার লাভ হয়েছে 200 টাকা, তারপর দিন হয়েছে 230 টাকা, তারপর দিন হয়েছে 210 টাকা, তারপর দিন হয়েছে 215 টাকা, তারপর দিন হয়েছে 250 টাকা, তারপর দিন ধরলাম 260 টাকা। এইভাবে টোটাল সপ্তাহে 7 দিন। আর একটা ধরলাম 270 টাকা লাভ হয়েছে। তাহলে ওই চা বিক্রেতার সপ্তাহে কত গড় লাভ হয়েছে এটা বের করব। তাহলে গড় লাভ কত হবে? এই কটা সব সমষ্টি হবে 200 প্লাস 230 প্লাস 210 প্লাস 215 প্লাস 250 প্লাস 260 প্লাস 270। তাহলে টোটাল 7 দিনের সংখ্যাটা যোগ করলাম বাই 7 দিয়ে ভাগ করব। 1 2 3 4 5 6 7। এবার এই করে যোগ করে যা হবে সেটা লিখব, তাকে 7 দিয়ে ভাগ করব। এই 7 দিনে এগুলো টোটাল যোগ করলে কত হবে? টোটাল যোগ করলে হবে 1635। এবার 1635কে 7 দিয়ে ভাগ করব। 1635কে 7 দিয়ে ভাগ করলে তার মান বেরোবে 233.58 প্রায়। তাহলে ওই চা বিক্রেতার সপ্তাহে তার গড় লাভ কত হচ্ছে? 233 টাকা 58 পয়সা। তাহলে এটাই হলো ওই ব্যক্তির গড় লাভ। তাহলে গড় মানে কি জানলাম? যে প্রত্যেকটা পদের যোগফল বাই টোটাল যে পদ সংখ্যা ছিল তার। এবারে আমি দুটো উদাহরণের সাহায্যে দেখালাম গড় বিষয়টা কি। এবার আমি জেনারেলভাবে বলবো। আমি ধরলাম x1 x2 x3 এইভাবে ডট ডট দিয়ে আপ টু xnটা সংখ্যা আছে। তাহলে এই nটা সংখ্যা গড় কত হবে? এই সব কটার সমষ্টি বাই n। তাহলে এখানে গড় কত হবে? গড়টাকে সবসময় x বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে x বার হবে এই কটা সব কটার সমষ্টি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 এইভাবে বাড়তে বাড়তে যাবে আপ টু কত? আপ টু xn পর্যন্ত। এবার এখানে টোটাল সংখ্যা কটা আছে? nটা আছে, তাই n দিয়ে ভাগ হবে। এবার x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস ডট ডট দিয়ে আপ টু xn, এই টোটাল যে সমষ্টিটা আছে এটাকে সংক্ষেপে লেখা যায় সামেশন আকারে। সেটাকে আমরা লিখতে পারি সামেশন xn, যেখানে n এর মান 1 থেকে আপ টু xi লিখি, xi যেখানে i এর মানটা 1 থেকে n পর্যন্ত বাই n। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট দিয়ে আপ টু xn, এই সমষ্টিটাকে আমরা লিখলাম সামেশন i এর মান 1 থেকে n xi বাই n। এবার নিচের nটাকে আমরা লিখতে পারি 1/n ইন্টু, এবার সামেশনটাকে লিখব xi যেখানে i এর মান 1 থেকে n। এটাই হচ্ছে গড় নির্ণয়ের সবথেকে ইজি সূত্র। এবার সামেশন জিনিসটাকে আমি বোঝাচ্ছি। ধরলাম সামেশন xi আছে যেখানে i এর মান 1 থেকে 10 আছে। তাহলে কী হবে? এর সমষ্টি হচ্ছে x এই i এর মানটা প্রথমে 1 নেবে, তারপরে 2 নেবে, তারপরে 3 নেবে, এইভাবে ডট ডট দিয়ে চলতে গেলে আপ টু x10 পর্যন্ত হবে। এবার যদি সামেশন থাকে xi যেখানে i এর মান হচ্ছে 1 থেকে 5, তাহলে কী হবে? এই i এর মানটা 1 থেকে 5 হবে। তাহলে x1 নিলাম, তারপরে x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5
তার মানে আয়ের মানটা যত দূর পর্যন্ত হবে তত দূর হবে, যদি n থাকতো তাহলে আপ টু n পর্যন্ত হতো। এই গড় নির্ণয়ের পদ্ধতিটাকে বলা হয় যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিন। এই যৌগিক গড় নির্ণয়ের পদ্ধতি ছাড়া আরও 3টে পদ্ধতি আছে, সেগুলি হলো প্রত্যক্ষ পদ্ধতি, ক্রমবিচ্যুতি পদ্ধতি ও কল্পিত গড় পদ্ধতি। এরপরে এই 3টে পদ্ধতি নিয়ে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করে দেখাবো। এখন যৌগিক গড় নির্ণয় ছাড়াও গড়ের আরও 3টে পদ্ধতি আছে। সেই 3টে পদ্ধতি কী কী? সেই 3টে পদ্ধতির একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি, 2 নম্বর হলো কল্পিত গড় পদ্ধতি, আর 3 নম্বর হলো ক্রমবিচ্যুতি পদ্ধতি। তাহলে যৌগিক গড় নির্ণয় ছাড়াও গড় নির্ণয়ে এই 3টে পদ্ধতি আছে। এবার পরীক্ষা কোশ্চেনে যদি কোনো পদ্ধতি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সেই পদ্ধতিতেই অঙ্কটা করতে হবে, যদি কিছু বলা না থাকে তাহলে 3টে পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি করলেই হবে। এবার প্রথম আছে প্রত্যক্ষ পদ্ধতি। এবার প্রত্যক্ষ পদ্ধতির নিয়মটা কীরকম? প্রত্যক্ষ পদ্ধতির সূত্রটা হলো যে সামেশন xi ইন্টু fi বাই সামেশন fi, এইটাই হচ্ছে গড় নির্ণয়ের সূত্র। তাহলে গড় নির্ণয়কে আমরা কী লিখি? x বার, তাহলে x বার সমান হবে সামেশন xi ইন্টু fi বাই সামেশন fi। তাহলে এবার একটা উদাহরণের সাহায্যে দেখিয়ে দিই প্রত্যক্ষ পদ্ধতি অঙ্কগুলো কীভাবে করতে হয়। তাহলে একটা অঙ্ক আছে, ধরলাম যে আশা কাকিমা বলে একজন চাপ বিক্রেতা আছে, তার লাভের পরিমাণ হচ্ছে 300 থেকে 350 টাকা লাভ, আবার 350 থেকে 400 টাকা লাভ, 400 থেকে 450 টাকা, 450 থেকে 500 টাকা, 500 থেকে 550 টাকা, আর 550 থেকে 600 টাকা। এই লাভের পরিমাণ হলো এগুলো। এবার দিন সংখ্যা, তার মানে কতদিন লাভ হয়েছে? 300 থেকে 350 টাকা লাভ হয়েছে 2 দিন, 350 থেকে 400 টাকা লাভ হয়েছে 5 দিন, 400 থেকে 450 টাকা লাভ হয়েছে 7 দিন, 450 থেকে 500 টাকা লাভ হয়েছে 7 দিন, 500 থেকে 550 টাকা লাভ হয়েছে 5 দিন, আর 550 থেকে 600 টাকা লাভ হয়েছে 4 দিন। এবার এই অঙ্কটা করতে গেলে xi ইন্টু fi অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতি করতে হবে। তাহলে এখানে xi পরিমাণটা বার করতে হবে। যেহেতু লাভের পরিমাণটা দেওয়া আছে এত থেকে এতর মধ্যে, তাহলে xiটা এখনও জানা নাই। তাহলে xiটা পেতে গেলে কী করতে হবে? এদের দুজনের মধ্যে শ্রেণী মধ্যকটা বার করতে হবে। তাহলে শ্রেণী মধ্যক যেটা হবে সেটাই হবে xi। তাহলে শ্রেণী মধ্যক নিচে লিখলাম xi। তাহলে এই দুটো যোগফল বাই 2 করলে কী হবে? নিম্নসীমা প্লাস উচ্চসীমা বাই 2, এটা করলে হবে 325। তারপরটা 350 প্লাস 400 বাই 2 করলে কত হবে? 375। তারপর দুটো যোগ করলে ভাগ করলে কত হবে? 425। তারপরটা হবে 475, তারপরটা হবে 525, আর শেষেরটা হবে 575। তাহলে xiগুলো সব পেয়ে গেলাম। আর এখানে বলা আছে যে xi ইন্টু fi মানটা বার করতে হবে। তাহলে এবার লিখবো xi ইন্টু fi। xi ইন্টু fi মানে কি? 2 ইন্টু এইটা xi এর সঙ্গে fi, দিন সংখ্যাকে আমরা fi দ্বারা প্রকাশ করি। তাহলে xi ইন্টু fi মানে যে 325 ইন্টু 2, তারপরে হবে 375 ইন্টু 5, এগুলো গুণ করতে হবে। তাহলে এটা গুণ করলে হবে 650, এটা গুণ করলে হবে 375 ইন্টু 5 সমান হবে 1875, 425 ইন্টু 7, এটা গুণ করলে হবে 2975, এটা গুণ করলে হবে 3325, পরটা গুণ করলে হবে 2625, আর একদম শেষেরটা গুণ করলে হবে 2300। এবার আমাকে বের করতে হবে সামেশন fi আর সামেশন xi ইন্টু fi। তাহলে xi ইন্টু fi এগুলো সমষ্টি করলে কত হবে? এটা হবে 13750, আর fiগুলো যোগ করলে কত হবে? fiগুলো যোগ করলে হবে 30। তাহলে আশা কাকিমা যে চায়ের লাভের পরিমাণটা দেওয়া ছিল, তাহলে লাভের গড় লাভ কত হবে? তাহলে এখানে গড় লাভ হবে, আমরা সূত্র পড়ছিলাম সামেশন xi ইন্টু fi বাই সামেশন fi। তাহলে xi ইন্টু fi কত পেয়েছি? 13750 বাই কত হবে? সামেশন fi 30, 0 কেটে নিলাম। এবার 3 দিয়ে কাটাকাটি করতে হবে। 3 দিয়ে কাটাকাটি করলে হবে 458.33 টাকা প্রায়। তাহলে এটা হলো একদম প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়। এবার প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়টা এখানে কী হলো? ক্যালকুলেশনটা অনেকটা বড় হলো। এই ক্যালকুলেশনটাকে আরও ইজি হয়ে যাবে যদি আমরা কল্পিত গড়ে করতাম। কল্পিত গড়ের থেকেও আবার ইজি ক্যালকুলেশন হয়ে যেত যদি আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতাম।
এবার আমি দেখাবো কল্পিত গড় কীভাবে করতে হয়। এবার আগের অঙ্কটাই আমি কল্পিত গড় পদ্ধতিতে করব। আগের অঙ্কটা কী কী দেওয়া ছিল, লাভের পরিমাণ, দিন সংখ্যা, এগুলো দেওয়া ছিল। তাহলে লাভের পরিমাণ এখান থেকে ছকটা কী করতে হবে, একটা এক্সট্রা বাড়বে, ডিআইটা আমাকে বের করে নিতে হবে। এটাই হচ্ছে কল্পিত গড়ের পদ্ধতির নিয়ম। তা লাভের পরিমাণ এখানে কত আছে, সেই একই রকম 300 থেকে 350, 350 থেকে 400, 400 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 550, 550 থেকে 600। এখানে দিন সংখ্যা কী কী ছিল, দিন সংখ্যা আমরা জানি কি, এটা হচ্ছে এফআই। দিন সংখ্যা পরিমাণ ছিল 2, 5, 7, 7, 5, 4। এবার এখানে বের করতে হবে কি, শ্রেণীমধ্যক। শ্রেণীমধ্যকটাকে আমরা কী নাম দিয়েছিলাম, এক্সআই। শ্রেণীমধ্যকের মান 325, 375, সেই একই রকমভাবে নিম্নসীমা প্লাস উচ্চসীমা বাই 2 করে। তারপরটা হবে 425, তারপরটা হবে 475, তারপরটা হবে 525, তারপরটা হবে 575। তাহলে আগের পদ্ধতিতে এক্সআই পর্যন্তই শেষ ছিল, তারপরে এক্সআই ইন্টু এফআই করেছিলাম। এখানে একটা নতুন জিনিস বার করতে হবে, সেটা হচ্ছে ডিআই। তাহলে ডিআই সমান কি, এক্সআই মাইনাস এ। এখানে এটা কি বলছি না, কল্পিত পদ্ধতি। এই যেখানে আমরা শ্রেণীমধ্যগুলো পেয়েছি, এদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমাকে এ ধরে নিতে হবে। আমি 425টাকে এ ধরলাম। এবার ডিআই মানে কী হবে, এক্সআই থেকে এগুলো বাদ যাবে, এটাকে এ ধরবো। তাহলে প্রথমে এক্সআই কী ছিল, 325, 325 থেকে যদি 425 বাদ দিই কত হবে, -100। আবার 375 থেকে যদি 425 বাদ দিই, এর মান হবে কত, -50। এটা যে 425, আবার 425 থেকে যদি এ বাদ দিই, তাহলে 425 থেকে 425 বাদ দিলে হবে 0। আবার যে 475 থেকে যদি 425 বাদ দিই, তাহলে কত হবে, তাহলে হবে 50। আবার 525 থেকে যদি 425 বাদ দিই, তাহলে মান হবে 100। আর 575 থেকে 425 বাদ দিলে হবে 150। তাহলে কী করলাম, সবারই থেকে 425টা বাদ দিলাম। আর একটা জিনিস কী করতে হবে, সেটা বার করতে হবে ডিআই ইন্টু এফআই। এবার কী করবো, ডিআইয়ের সঙ্গে এফআই গুণ করব। এটা গুণ করলে কত হবে, -200। এটা গুণ করলে হবে -250। এরপরে গুণ করলে হবে 0-এর সঙ্গে গুণ করলে হবে 0, তারপরটা 350, তারপরটা হবে 500, তারপরটা হবে 600। তাহলে কী হলো, এবার সামেশন করতে হবে। সামেশন এফআই কত হবে, সামেশন এফআই এগুলো সবগুলো যোগ করলে হবে 30। এবার দেখো ডিআই ইন্টু এফআই এগুলো যোগফলটা খুব ইজি হয়ে যাবে। এদের যোগ করলে কত হবে, এদের যোগ করলে হবে সামেশন এফআই ইন্টু ডিআই, এদের যোগ করলে হবে 1000। এবার অতএব কল্পিত গড় নির্ণয়ের সূত্রটা হলো যে কি, এ প্লাস সামেশন ডিআই ইন্টু এফআই বাই সামেশন এফআই। এটা কেন যোগ করছি, কারণ এটা সবারই থেকে আমরা বাদ দিয়েছিলাম। তাহলে সবারই কাছ থেকে এ 425টা বাদ চলে গেছে, ওই জন্য এটা যোগ হয়ে গেল। আর সূত্র রয়েছে ডিআই ইন্টু এফআই বাই সামেশন এফআই। তাহলে এর মানটা বসিয়ে দেবো 425 প্লাস ডিআই ইন্টু এফআই এর সামেশন কত পেয়েছি, 1000 বাই সামেশন এফআই 30। একটা শূন্য কেটে গেল, তাহলে হবে 425 প্লাস 100/3, এর মান হবে 33.33। এবার এই দুটো যোগ করলে হবে 458.33 প্রায়। এটা হলো কল্পিত গড় পদ্ধতিতে নির্ণীয় গড়। এবার আমি 3 নম্বর পদ্ধতিটা আলোচনা করব, সেটা হলো ক্রমবিচ্যুত পদ্ধতিতে গড় নির্ণয়। ক্রমবিচ্যুত পদ্ধতিতে গড় নির্ণয় ছকটা এরকমই হবে, শুধুমাত্র ডিআই এর পরে একটা নতুন একটা যুক্ত হবে, সেটা হচ্ছে ইউআই। ইউআই সমান কি, ইউআই হচ্ছে গিয়ে এক্সআই মাইনাস এ বাই এইচ, যেখানে এইচটা কি, এইচটা হচ্ছে এদের মধ্যে স্টেপ লেন্থ। তাহলে ওই একই অঙ্ক এবার আমি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করে দেখাচ্ছি। ক্রমবিচ্যুতি পদ্ধতি করতে গেলে একটা ছকের মধ্যে একটা শ্রেণী বেশি হবে। তাহলে প্রথমে লিখব লাভের পরিমাণ, তারপর আছে দিন সংখ্যা, তারপর হলো দিন সংখ্যা, এরপর থাকবে শ্রেণীমধ্যক, তারপর থাকবে ডিআই, ডিআই সমান হচ্ছে এক্সআই মাইনাস এ, তারপর একটা নতুন এক্সট্রা যুক্ত হবে, সেটা হচ্ছে ইউআই। ইউআই মানে কি, এক্সআই মাইনাস এ বাই এইচ। আর একদম শেষে থাকবে কি,
এফআই ইন্টু ইউআই বা ইউআই ইন্টু এফআই। এবার এগুলোকে ছকের মধ্যে লিখতে হয়, আমি ছকগুলো আগে লিখে নিই সময় সাপেক্ষ ব্যাপার বলে। এটা এইভাবে তোমরা ছকটা করবে। তা লাভের পরিমাণ ছিল কত? 300 থেকে 350, 350 থেকে 400, 400 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 550, 550 থেকে 600। এবার দিন সংখ্যাটা হয় এফআই, ব্র্যাকেটে লিখে দিলাম এফআই। শ্রেণীমধ্যকটা হয় এক্সআই, লিখে দিলাম শ্রেণীমধ্যক। এবার দিন সংখ্যা কত আছে? ওই একই 2, 5, 7, 7, 5, 4। এবার শ্রেণীমধ্যক কত পেয়েছিলাম? 325, 375, সেই একই রকম নিয়ম 425, 475, 525 আর 575। এবার ডিআইটা কত পেয়েছিলাম? ডিআই পেয়েছিলাম যে -100। ডিআই মানে কি? এইটাকে এ ধরেছি, 325 থেকে 425 বাদ, তারপর হবে 375 থেকে 425 বাদ, তারপর হবে 425 থেকে 425 বাদ, এটা হবে -50, এটা হবে 0, এটা হবে 50, এটা হবে 100 আর এটা হবে 150। এবার যে নতুন জিনিস সেটা হচ্ছে ইউআই। ইউআইটা কি? এই যে ডিআই পেয়েছি, ডিআইকে কী করবো? এই এইচ দিয়ে ভাগ করে দেবো। তাহলে ডিআই মানে কি? ডিআই হচ্ছে এইটা, তাহলে এক্সআই মাইনাস এ মানেই তো ডিআই, তার মানেই হচ্ছে ডিআই বাই এইচ। তাহলে কী করতে হবে? এই 100কে এই 50 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100কে 50 দিয়ে ভাগ করলে কত হবে? -2। তারপর হচ্ছে -50কে যদি 50 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? -1। 0কে যদি 50 দিয়ে ভাগ করি তাহলে হবে 0। 50কে 50 দিয়ে ভাগ করলে হবে 1। 100কে 50 দিয়ে ভাগ করলে হবে 2 আর 150কে 50 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে ইউআইগুলো কী পেলাম? -2, -1, 0, 1, 2, 3। এবার এফআই ইন্টু ইউআই। এবার ইউআই কী করতে হবে? এফআই দিয়ে গুণ করতে, তাহলে 2-এর সঙ্গে গুণ করতে হবে -2 কত হয়ে যাবে? -4। আবার -1-এর সঙ্গে 5 গুণ করলে হবে -5। 0-এর সঙ্গে যাই গুণ করি 0, 1-এর সঙ্গে 7 গুণ করলে হবে 7, 2-এর সাথে 5 গুণ করলে হবে 10, 3-এর সাথে 4 গুণ করলে হবে 12। সামেশন এফআই ইন্টু ইউআই এগুলো যোগ করলে কত হবে? যোগ করলে হবে 20। আর এদের সামেশন এফআই এর মানটা কত ছিল? এর মানটা ছিল 30। অতএব ক্রমবিচ্ছিন্ন পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা কি? তাহলে গড় নির্ণয়ের সূত্র হলো এক্স বার সমান, এটা হবে এ প্লাস এইচ ইন্টু সামেশন এফআই ইন্টু ইউআই বাই সামেশন এফআই। এখানে এইচটা কেন গুণ করছি? কারণ সবার থেকে আমরা কী করেছিলাম? এইচ মানে এই স্টেপ লেন্থটা ভাগ করেছিলাম, তাই এখানে গুণ হয়ে গেল। আর এটা কেন যোগ করছি? এটা কী করেছিলাম? সবার সঙ্গে বিয়োগ করেছিলাম। তাহলে সূত্র হলো এ প্লাস এইচ ইন্টু সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই। এবার মানগুলো বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে এর মান কত ছিল? এর মান ছিল 425 প্লাস 50 ইন্টু সামেশন এফআই ইউআই মান পেয়েছি 20 বাই সামেশন এফআই হচ্ছে 30। কেটে গেল 0। তাহলে 425 প্লাস কত হলো? 50 দুগুণে 100 বাই 3। তাহলে 425 প্লাস 100 বাই 3 মান হবে কত? 33.33। আর এটা যোগ করলে কত হবে? এর যোগ করলে হবে 458.33 প্রায়। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে এবং ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় গড়ের মানটা কী হলো? একই এলো, শুধুমাত্র কি পদ্ধতিটা আলাদা। একটা উদাহরণ দিয়ে আমি 3টে পদ্ধতিতে গড় নির্ণয় দেখিয়ে দিলাম। আজকের ক্লাসে এই পর্যন্ত। পরের ক্লাসে আমি অনুশীলনী অঙ্কগুলো করব।